সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়ার সাগরের ধারে সেঞ্চুরি অফ ট্রুথ ভাস্কর্যটির অনন্য সাধারণ শিল্পকর্মটির সামনে থেকে স্বাগত জানাচ্ছি। এটা এত বড় যে ক্যামেরায় সবটা একসাথে ধারণ করাও মুশকিল। আপনাদেরকে দেখাচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ কাঠের উপরে তৈরি এবং তৈরি শেষ হয়নি, মানে চলছে নির্মাণ কাজ। ওই যে ওইখানে দেখেন এই যে কাঠের থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ তাদের চলছে এই পরিকল্পনার মধ্যে। আমি বোধহয় 2-3 বছর আগে এসেছিলাম, তখনও কাজ চলছিল, এখনও কাজ চলছে। এটা একটু আপনাদেরকে জাস্ট ধারণা দিই, আপনারা যারা থাইল্যান্ডে আসবেন, পাতায়া তো আসেনি, তখন একটু এই জায়গাটা ঘুরে যাবেন। এটা টাউনের উপরেই, বেশি দূরে না। এটা যে কি জটিল, এবং এটা মাথার মধ্যে এই চিন্তা কিভাবে মানে কাজ করেছে সেটাও এক বিস্ময়ের ব্যাপার। এই পিছনেই কিন্তু সাগর। আপনাদেরকে একটু সাগরের অংশটা দেখাই। এই যে এইখানেই সাগর, এই যে এগুলি এখানে সাগরকে শাসন করে যাতে এটার কোনো ক্ষতি না হয় সেইভাবে ব্যবস্থা করে এখানে বানানো হয়েছে। এই পিলারগুলি সব ওই সাগরের পরের উপরের পিলার। এখানে এই যে দেখতেছেন আপনারা, প্রত্যেক জায়গায় কাজ চলছে। আমি এখন ঘুরে ঘুরে বাইরের অংশটা দেখাচ্ছি, পরবর্তীতে আমি ভিতরে যাব, ভিতরের অংশটাও পরে আপনাদেরকে দেখাবো। এখানে এই যে হাতি আছে, হাতিতে করে আপনি ঘুরতে পারেন। এই এলাকাটার মধ্যে হাতিতে করে মানুষকে ঘোরাচ্ছে টিকিটের বিনিময়ে। এবং আপনারা দেখেন এই সম্পূর্ণ জায়গাটাই সাগরকে শাসন করে এটা শিল্পকর্মটা তৈরি করা হয়েছে। এবং প্রতিদিন অসংখ্য হাজার হাজার পর্যটক এখানে আসে, কিন্তু কিছু নিয়ম মেনে এখানে যেতে হয়। মেয়েরা শর্ট ড্রেস পরতে পারে না, হেলমেট মাথায় পরতে হয়। ওই যে দেখেন অনেক পর্যটক তাদের গাইড সহ ভিতরে ঢুকছে। এটা দলগতভাবেও আসে, আবার কেউ এককভাবেও আসতে পারে। এই যে বললাম যে এটা মানে সম্পূর্ণটাকে একসাথে ধারণ করা খুব মুশকিল, অনেক বড় একটা কাজ। এবং আপনারা দেখে কিছুটা ধারণা পাবেন যে এটা কতটা জটিলভাবে এই কাজটা মানে করা কতটা জটিল ছিল, এবং সেইভাবেই তারা করে যাচ্ছে। থাইল্যান্ডের মানুষের একাগ্রতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধের কারণে এরা এমন মানে অসম্ভব জিনিসকে সম্ভব করে ফেলে। এরা সাগরের উপরে 35 কিলোমিটার, সম্ভবত 35 কিলোমিটার দীর্ঘ সেতু বানাচ্ছে কো সামুইতে, মানে সরাসরি সড়ক পথে যোগাযোগ করার জন্য, এবং সেটা বানানোর কাজ চলছে। এই যে দেখেন হাতি আসতেছে, আগে নিরাপদ দূরত্বে যাই। যাই হোক, আপনাদেরকে বাইরে থেকে এই বিষয়টা জিনিসটার একটা মোটামুটি একটা ধারণা দিলাম, বাকিটা আপনারা এসে দেখে যাবেন। এটার বিস্তারিত বলার মতো সামর্থ্যও আমার নেই, যোগ্যতাও নেই। তো আমি পিছাচ্ছি, পিছনে জায়গা আছে, দেখি সম্পূর্ণটাকে একসাথে ধরতে পারি কি না। এবং এই যে এত মানুষ আসছে দেখেন, আশেপাশে কিন্তু কোনো অপরিচ্ছন্নতা নেই, কোনো ময়লা নেই, সবাই সেইভাবে ময়লা সতর্কতার সাথে ফেলছে, পরিবেশ পরিচ্ছন্ন রাখছে। এই বিষয়টায় তাদের কোনো ছাড় নেই। এই ক্ষেত্রে সবাই অত্যন্ত সতর্ক। তো এই আমরাও আশা করি আমরা সেরকম দায়িত্বশীল হব
আমাদের পরিবেশকে, আমাদের যে কোনো স্থাপনাকে সুন্দর রাখবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।